হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু। আজ তোমাদের কাছে আলোচনা করব ভেক্টরের এমসিকিউর 21 থেকে 30 পর্যন্ত সমাধান। এর আগে তোমাদের দুটো ভিডিও দিয়েছি, একটাতে 1 থেকে 10 আর পরেরটাতে 11 থেকে 20 সমাধান দিয়েছি। এছাড়া এর আগে ভেক্টর এমসিকিউ যাতে তোমরা সহজেই করতে পারো তাতে ভেক্টর একটা শর্ট নোট দিয়েছি। ওই শর্ট নোটটি ভালো করে দেখে নাও, লিখে নাও, দেখবে সমস্ত এমসিকিউ তোমরা সহজেই করতে পারছো এবং এমসিকিউ তোমরা দারুণ স্কোর করবে। লাইক, কমেন্ট করতে ভুলবে না। আর যদি তোমরা নতুন হও আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নিও। দেখো 49টি একতলে ভেক্টরের প্রতিটির মান 10। পরপর থাকা যে কোনো দুটি ভেক্টর অন্তর্বর্তী কোণ 7.2 ডিগ্রি, কিন্তু প্রথম ও শেষ ভেক্টরের অন্তর্বর্তী কোণের মান 7.2 এর মধ্যে থেকে বেশি। ভেক্টর দুটির লব্ধির মান কত? দেখো এই কোয়েশ্চেনটা খুব সহজ। দেখো তোমরা যদি 7.2 ডিগ্রিকে তোমরা যদি 7.2 ইন্টু 50 করো তাহলে কত বলো তো? না, এটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে যদি আমার 50টি ভেক্টর থাকতো তাহলে 50টি ভেক্টর একটা বহুভুজ গঠন করত, তাই না? এবং সেই বহুভুজের ভেক্টরগুলির যোগফল কত হতো বলতো? না, 0 হতো, তাই না? তাহলে কি বলতো, একই করে প্রকাশ হচ্ছে এইভাবে। তাহলে দেখো একটা ভেক্টর কম আছে, তাহলে কি বলতো, ভেক্টরটির লব্ধি হবে ওই যেটি কম আছে তার সমান, অর্থাৎ কি বলতো 10 একক, তাই না? এরপরে তোমরা 22-এর কোশ্চেনটি ভালো করে পড়ে নাও। দেখ, আগের মতোই n সংখ্যক একতলীয় ভেক্টরের প্রতিটির মান এই। পরপর থাকা যে কোনো দুটি ভেক্টর অন্তর্বর্তী কোণ 2π/n হলে ভেক্টর দুটির লব্ধির মান হবে কত বলতো? 0 হবে। কারণ দেখো এটা n সংখ্যক ভেক্টর আছে, প্রত্যেকটা একে অপরের সঙ্গে কোণ কত বলতো? 2π/n। এটা বহিঃকোণ হচ্ছে, যদি বহিঃকোণ হয় তাহলে এরা একই ক্রমে ভেক্টরগুলি কি বলতো নির্দেশ হচ্ছে। আর একই ক্রমে নির্দেশিত হলে কি যোগফল কত হয়? যোগফল 0 হয়। ওকে, এরপরে আমি তোমাদের 23-এর কোশ্চেনটা দেখাবো। প্রতি ক্ষেত্রে তিনটি ভেক্টরের মান দেওয়া আছে, কোন ক্ষেত্রে লব্ধির মান কখনোই 0 হতে পারে না। দেখো লব্ধিটা দেখে নাও, আর হয় গ্রেটার দেন ইকুয়াল টু a মাইনাস বি আর লেস দেন ইকুয়াল টু কি বলতো? a প্লাস বি। এটা লব্ধি, তাই না? তাহলে দেখো এই দুটো ভেক্টরের যোগফল, ছোট দুটো ভেক্টরের যোগফল এর থেকে বড় কিনা? যদি এর থেকে বড় হয় তাহলে এটা সম্ভব, তাহলে এটা সম্ভব। পরেরটা দেখি। দেখো এই 12 আর 10, তাই না? 22 এটা কি বলতো 20-র থেকে বড়, তাহলে এটাও সম্ভব। বোঝা গেল? আবার দেখো এই 12, 20, 30, দেখো কত আসছে বলতো? এটা 32, এটাও সম্ভব। এটা দেখো তো 12 আর 20, 32, এটা 40 আছে, এটা অসম্ভব। তাহলে আমাদের ডি এর অপশনটা কারেক্ট। বোঝা গেল? 24-এর কোয়েশ্চেনটা ভালো করে আবার দেখে নাও। 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে গতিশীল একটি স্কুটার বেগের মান অপরিবর্তিত রেখে, তার মানে বেগের মান একই আছে, 90 ডিগ্রি কোণে ডান দিকে ঘুরলো, স্কুটারটির বেগের পরিবর্তন কত হলো, তাই না? তাহলে দেখো এর প্রাথমিক বেগ কি বলতো? পূর্ব দিকে, তাই না? তাহলে প্রাথমিক বেগ পূর্ব দিকে, তারপর ডান দিকে ঘুরলো, মানে কি বলতো? ডান দিক ঘোরা মানে কি বলতো? এই দক্ষিণ দিকে ঘোরা। বেগের পরিবর্তন কত বলতো? আর ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। তাহলে আর ইকুয়াল টু রুট আন্ডার অফ ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, মানে কি বলতো? 10-এর বর্গ প্লাস 10-এর বর্গ রুট ওভার, মানে কি বলতো? 10√2। 10√2 মানে কি বলতো? 14.4। দেখো 14.4, একটা অপশন নেই। আচ্ছা, না না না, একটাও নেই। ডিএরটা দেখিনি, ডিএরটা দেখিনি, অপশনটা কি আছে? হ্যাঁ, ইয়েস, 14.4। এটা অপশনটা কারেক্ট। তাহলে আমাদের ডি এর অপশনটা হলো কারেক্ট। ওকে, কোশ্চেন নাম্বার 25 দেখে নাও। দুটি সমমানের অশূন্য ভেক্টরের লব্ধির মান একটি ভেক্টরের মানের সমান হলে লব্ধি ভেক্টর যে কোনো একটি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত হবে? খুব সিম্পল। দুটি সমানের ভেক্টরের লব্ধি
ওই ভেক্টর দুটির অন্তর্বর্তী কোণকে সর্বদাই সমদ্বিখণ্ডিত করে। ধরো এটা এ ভেক্টর আছে, এটা এ ভেক্টর আছে, লব্ধিটা কি বলতো, এই যে থিটা আছে তাকে সমদ্বিখণ্ডিত করবে। হুম, তাহলে দেখো বলেছি দুটি সমানের ভেক্টরের লব্ধি যে কোনো একটি ভেক্টরের সমান, তাহলে এই মাঝের কোণটা কত বলতো, 120 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টরের মাঝের কোণ 120 ডিগ্রি। তাহলে বলেছে যে কোনো একটি ভেক্টর ও লব্ধির মধ্যবর্তী কোণ 120 অর্ধেক, মানে কত বলতো, 60 ডিগ্রি। কত, এর অপশনটা কারেক্ট, তাই না? এরপর আমরা 26-এর কোশ্চেনে যাবো, ভালো করে দেখে নাও, আস্তে আস্তে পড়ো। তাহলে 26-এর কোশ্চেন দেখো, দেখে নাও প্রথমে। একটি কণা পূর্ব দিকে 5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল। কণাটি 10 সেকেন্ড সময়ে গতি পরিবর্তন করে উত্তর দিকে একই গতিবেগ লাভ করলো, সেম গতিবেগ লাভ করলো, তাই না? ওই সময়ে কণাটির গড় ত্বরণ হলো, ঠিক আছে? তাহলে দেখো এই 5 মিটার/সেকেন্ড ছিল পূর্ব দিকে, বোঝা গেল? তারপর বলেছে গতির পরিবর্তন না করে উত্তর দিকে চলে গেল, এই দিকে, তাই না? তাহলে এটাও 5, তাই না? তাহলে দেখো উত্তর মাইনাস পশ্চিম, তাহলে এর ত্বরণ হবে উত্তর পশ্চিম দিকে। আর ত্বরণের মান কত বলো তো, না 5² + 5² বাই টাইম। টাইম কত বলো তো, 10। তাহলে কি বলতো, 5√2/10, মানে 1/√2 মিটার/সেকেন্ড। কোন দিকে, উত্তর পশ্চিম দিকে। অপশনগুলো দেখে নি, দেখো এই বি এর অপশনটা কারেক্ট আছে, বোঝা গেল? 27 অঙ্কটা দেখো। একটি স্টেশন থেকে অপর একটি স্টেশনে যাওয়ার সময় একটি গাড়ি প্রথমে 75 কিলোমিটার উত্তরে, তারপরে 60 কিলোমিটার উত্তর পূর্ব দিকে এবং 20 কিলোমিটার পূর্ব দিকে গেল। স্টেশন দুটির মধ্যে দূরত্ব কত, তাই না? ভালো করে দেখে নাও। তাহলে দেখো আমরা জানি পূর্ব দিক মানে আই ক্যাপ, বুঝলে? আর উত্তর দিক মানে কি বলতো, জে ক্যাপ। দেখো দেখো প্রথমে আছে 75 কিলোমিটার উত্তর দিকে। তাহলে দেখো প্রথম যে সরণ ভেক্টরটা আছে সেটা করো 75 আই ক্যাপ, বোঝা গেল? তারপর বলছে 60 কিলোমিটার উত্তর পূর্ব দিকে। উত্তর পূর্ব মানে কি বলতো, এই যে এইরকম। তাহলে 60 কিলোমিটারের এই পূর্ব দিকে উপাংশ হবে কত বলতো, 60 cos 45 ডিগ্রি, এবং অন্য উপাংশটা হবে কত বলো, 60 sin 45 ডিগ্রি। তাহলে আমাদের S2 ভেক্টরটা হবে পূর্ব দিক কত বলতো, 60 cos 45 ডিগ্রি, মানে কি বলতো 1/√2, আর পূর্ব দিক তো আই ক্যাপ, প্লাস কি বলতো উত্তর দিকে হবে 60 sin 45 ডিগ্রি, sin 45 1/√2 ইন্টু জে ক্যাপ। তাহলে কত হলো বলতো, না 30√2 আই ক্যাপ প্লাস 30√2 জে ক্যাপ। এখন দেখো আমরা জানি 10√2 মানে 14, তো 10√2 যদি 14 হয় তাহলে কি হলো বলতো, 42 আই ক্যাপ প্লাস কি বলতো 42 জে ক্যাপ। আর শেষে দেখো, শেষে পূর্ব দিকে 20 কিলোমিটার গেল, তাহলে S3টা হলো কি বলতো 20 আই ক্যাপ। যোগ করে নাও, তাহলে দেখো এই S1 ভেক্টর প্লাস S2 ভেক্টর প্লাস S3 ভেক্টর কত হবে বলতো, দেখো এটা 75 আর 20 95, আর 95 আর 42, তাহলে কত হলো বলতো, মানে 137 আই ক্যাপ প্লাস যে একমাত্র 42 আছে 42 জে ক্যাপ। তাহলে দেখো এটা যদি আমরা লব্ধি বের করি, তাহলে এটা কত বলতো, লব্ধি এস ভেক্টর না √(137 এর হোল স্কোয়ার প্লাস কি বলতো 42 স্কোয়ার, তাই না? তো দেখো এই 42 এটা মোর দেন 3 টাইমস বেশি, 3 টাইমস বেশি মানে এটা ওই 137 এর থেকে একটু বেশি হবে। 137 থেকে বেশি কোনটা আছে বলতো, না 155 কিলোমিটার। অর্থাৎ ডি এর অপশনটা কারেক্ট, গুণ ভাগ করার দরকার নেই। কারণ দেখো তোমার একটা 137 হচ্ছে, আরেকটা কিছু আছে, তাহলে 133 থেকে তো বেশি হবেই, মানে কি বলতো ডি এর অপশনটা কারেক্ট। ওকে, এরপরে দেখে নাও 28 এর কোশ্চেনটা, তোমরা ভালো করে দেখো। যদি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর হয়, আর পি ইকুয়াল টু 8, কিউ ইকুয়াল টু 15, আর ইকুয়াল টু 17, তাহলে পি ভেক্টর ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? দেখো এইখানে, দেখো এই 15 স্কোয়ার প্লাস কি বলতো 8 স্কোয়ার সমান হয় 17 স্কোয়ার,
তাই না? পিথাগোরাস সূত্র অনুসারে কি বলতো, 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইকুয়াল টু 17 স্কোয়ার। তাহলে পি আর কিউ এর মাঝের কোণ কত হবে? না 90 ডিগ্রি। কোনটা আছে বলতো? পাই বাই 2। ওকে, এরপরে নেক্সট কোয়েশ্চেনটি দেখে নাও। একটি ভেক্টরকে সব থেকে কম কত সংখ্যক অশূন্য উপাংশে বিভাজিত করা সম্ভব দেখো একটি উপাংশে। লাস্ট কোয়েশ্চেনটা দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 30, একটি ভেক্টরকে সব থেকে বেশি কত সংখ্যক উপাংশে বিভাজিত করা সম্ভব? অসংখ্য। ওকে, তাহলে একটি ভেক্টরের অসংখ্য উপাংশ থাকতে পারে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যারা এই চ্যানেলে নতুন, তারা এইরকম এমসিকিউ পেতে হলে বা ভেক্টরের আরো টুকিটাকি জিনিস, ফিজিক্সের নতুন কনসেপ্ট, নতুন শর্ট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ওকে, থ্যাংক ইউ।